নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আজকে কোনো রান্না টান্না করব না, তো কোনো ঘোরাঘুরি কিছুই ভিডিও দেব না। আজকে আমি পাঁপড় বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো পাঁপড় বানাতে কি কি লাগবে সেগুলো তোমাদেরকে দেখাই। বেকিং পাউডার এখানে নিয়েছি, ময়দা, বেসন নিয়েছি, সাদা তেল নিয়েছি, এখানে বিট লবণ একটু নিয়েছি, সাদা লবণ নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা জিরে। তো আমি এইগুলো দিয়ে কিন্তু আজকে পাঁপড় বানাবো, খুব সহজে তৈরি হয়ে যাবে। তো আমি দিয়ে দেব আগে বেসনটা, তারপরে দিয়ে দেব ময়দা, আমি দিয়ে দিলাম লবণ, বিট লবণ, এমনি লবণ দিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিলাম, এবার একটু সাদা তেল দিয়ে দিলাম। কি সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। এবার একটু ভালো করে এইভাবে মেখে নেব। আমি কিন্তু ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, আবার বেসনটাও চেলে নিয়েছি যাতে ডেলা ডেলা না থাকে। মাম, হ্যাঁ, এটা কি বানানো হচ্ছে? পাঁপড়? হ্যাঁ, এরকম করে বানাবো। হ্যাঁ, এবার দিয়ে দেব জল, আর অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নেব, কারণ বেসনে বেশি জল টানে না। আর এই ডোটা কিন্তু একটু শক্ত করেই বানাতে হবে। স্কুলে নাচ আছে তোমার? প্র্যাকটিস হচ্ছে? হ্যাঁ, প্র্যাকটিস করছো? তুমি গালে হাতে বসে আছো কেন মাম? আমি এইভাবে কিন্তু পুরোটা মেখে নিচ্ছি, দেখো। মাম, তুমি ওরকম মুখে হাত দিয়ে বসে আছো কেন? ভাল লাগছে না কেন? ও, ওরকম বসে থাকলে ভালো লাগে? ও, তা কই আমার দিকে একটু তাকাও। না না, আজকে তোমার মা কি বানাচ্ছে? পাঁপড়। তুমি আবার বাড়িতে বানাতে যায়, আবার বাড়িতে বানানো যায়, আবার আবার বাড়িতে বানানো যায়, তো হ্যাঁ, আবার বাজারে বানাতে যায়। আর বাজারে বাজারে কিনতে পাওয়া যায়। কেনা পাওয়া যায়, হ্যাঁ বানানো যায় বাড়ি থেকে। হ্যাঁ, ও একটু মোটা না বড় বড়? বড় বড় এরকম করে একটু চেপে দেবে, তারপরে এইগুলো আমার শিখিয়ে দিচ্ছে পাঁপড় কিভাবে তৈরি করতে হবে। এরকম করে আগে ওরে বাবা, এরকম করে ফের এরকম করে রেখে দেবে, তারপরে ভাজা করবে, তারপরে পাপড় হয়ে যাবে। নুনে আবার কাজ তো ডোটা তো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি এবারে লেচি কেটে নেব। এবার বানানোর মতো হয়ে গেছে। হ্যাঁ, একটু করে 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 দেবে। এইভাবে ভাবে লেচি কেটে নেব। দেখো না কি বানাচ্ছি, তুমি দেখতে থাকো, তাই তো? আমি তো জানি। তুমি জানো? বলতে হবে। বলতে হবে না, ও জানে। কিছু সেন্ট বেরোচ্ছে। ও বাবা, পাঁপড়ে নাকি আবার সেন বেরোচ্ছে। তো আমি ভালো করে লেচি তো কেটে নিয়েছি, এবারে একটু গোল করে নিই। কি ব্যাঙের মতো। থামাস থামাস থামাস। তো আমি এখান থেকে কাগজ নিয়ে নিয়েছি, একটা পলিথিন কাগজ নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দেব একটু তেল দিয়ে দেব। এমন করে তেল দেওয়া যাবে? হ্যাঁ, দেখো না। দেখি তো কিভাবে বানাবো। দেখো। হেভি তো বানাচ্ছে। হুম, সাবাস।
কেমন হচ্ছে মা? হেভি তো ভালো করছো। হ্যাঁ, সাবাস হচ্ছে, সাবাস। সাবাস হচ্ছে। ভিতরে মধ্যে বানাচ্ছে। হ্যাঁ, যেভাবে বানাও না কেন এবারে কিন্তু আমার নোনা হেভি বানায়। আমি তো বেলে নিয়েছি। এইভাবে বাটিটা বসিয়ে একটু ঘুরে দেব, একটু ঘুরিয়ে দেব। লাইন লাইন করে দিয়ে দেবে। হ্যাঁ, লাইন লাইন করে। আমি আবার কিন্তু এই বাকি অংশটা আবার তুলে নেব, নিয়ে একটা ডো বানিয়ে নেব। পাঁপড়গুলো হেভি হচ্ছে না না? হ্যাঁ, কেমন হচ্ছে? সাবাস। সাবাস হচ্ছে। তোমার কোলে ওটা কি গো, টুপি মাথায়? এটা মাসি পুতুল। মাসি পুতুল? হ্যাঁ। কই দেখে একটু ওর মুখটা আমার দিকে ফেরাও। ওরে বাবা, ও তো ভালোই বড় হয়ে গেছে গো। ঝিঙ্কা চিকা ঝিঙ্ক, ঝিঙ্কা চিকা ঝিঙ্ক, সাবাস সাবাস সা। ওর একটা গান শোনাও। এই গান শুনিয়েছি। ও তো ছোট, একটু গান শোনাতে হয়। গান শুনেছি। হুম, দেখি তো, দেখি দেখি। দেখো না কি বানাচ্ছি, শুধু দেখো। বাটি থেকে বেরোলে কি হবে? এইভাবে কিন্তু দেখো বাটির সাথে এত সুন্দর একটা গোল হয়েছে দেখো। পাঁপড়গুলো খুব সুন্দর হচ্ছে, দেখেছো না না? এই দেখো, দেখেছো মা? কেমন হচ্ছে বলো? তুমি বলো। সাবাস। খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ। দোকানে এমন পাঁপড় পাও তো? হ্যাঁ, বাড়িতেও বানানো যায়। হ্যাঁ, বাড়িতেও বানানো যায়, দোকানেও বানানো যায়। দোকানে কেনা পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, তুমি রান্না করে নাও। আমরা একটু রান্না করে দাও। এই যে বাটিটা নিয়েছি আর সেই সাইজে প্রতিটা পাঁপড় আমি কিন্তু কেটে কেটে নিচ্ছি সুন্দর করে, কারণ একই মাপে হবে আর খুব সুন্দর হবে সেই জন্য। ওয়াও, দেখেছো কেমন হয়েছে? সাবাস। সাবাস। দেখো, বাদ বাটি বাকিটা রেখে দিলাম, আবার এই আরো একটা পাঁপড় তৈরি করে নিলাম। ছাড় ছাড় করে রাখ। আচ্ছা, হুম, আচ্ছা। এখানে একটা, এখানে একটা, ফির এখানে একটা, ফির এখানে একটা। গোল করে সাজিয়ে দেবো। হ্যাঁ, তুমি হাত দিও না, নরম তো, বসে যাবে। সাবাস, হ্যাঁ সাবাস। হ্যাঁ, শুধু পাঁপড়গুলো বানাচ্ছে, তুমি শুধু বসে বসে দেখো। তুমি পাঁপড় খেতে ভালোবাসো? হ্যাঁ, হ্যাঁ, এরকম কাগজের ভিতরে দিয়ে বানালে এই কি আর জড়িয়ে যায় না। এর মা কোথায়? কার মা? পাঁপড়ের মা? হ্যাঁ। পাঁপড়ের আমার মা কোথায় পাচ্ছ? এই তো এরম পাপড়ের মা, এই তো পাপড়ের মা, এই তো পাপড়ের মা। সবার তো পাপড়ের মা থাকে, তাই না? থাক এরম গায়ের মাথার দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পাঁপড়, তাই তো? হ্যাঁ, সাবাস হয়ে গেছে। আম পাতা জোড়া জোড়া, মার পোতা পছন্দ গোড়া, ওরে বেবি সরে তারা, আসছে আমার পাগলা গোড়া, কাক পাগলা গোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, এম খায় বিস্কুট, ম্যাম খায় বিস্কুট। তুমি কাকে শোনাচ্ছ? তোমার ওই কোলে সোনামণিকে? হ্যাঁ তোমার সোনামণি বলেছে আমি একটা গল্প শুনবো। হ্যাঁ। ও ও ওয়াও, আও, কেমন হচ্ছে মা? সাবাস। সাব্বাস হচ্ছে, তাই তো? হাতে দাও, মা ভালো পাচ্ছে। আই ঘুম যাই ঘুম, দত্ত পাড়া দিয়ে, দত্তের বউ বাদ দেয় না, কেঁদে কেঁদে মরে। এই, এটা কি সুন্দর হেভি হয়েছে তো। আর বলবো, আবার অন্যটা? এই গানটা কোথা থেকে শিখেছো তুমি? তুমি আমার ছোটবেলায় শিখিয়ে দিয়েছিলে না? ছোটবেলায় কি বলতাম, এই গানটা শোনাতাম? হ্যাঁ তোমার মনে আছে?
হ্যাঁ ছোটবেলার গান। আই ঘুম তারপরে আয় আয় চাঁদ মামা নুনুর কপালে একটা টিপ দিয়ে যা, ধান মারলে মুড়ো দেব, ধান মারলে গুঁড়ো দেব, মাছ মারলে মুড়ো দেব, কালো গায়ে দুধ দেব, দুধ খাবার পাতি দেব। আয় 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 ঘুম যাই ঘুম দত্ত পাড়া দিয়ে, দত্তের বউ ভাত দেয় না কেঁদে কেঁদে ভাত। হেভি আছে। এ না হ্যাঁ দেখো এটা রুটির মতো আমি বড় করে নিয়েছি। এটা কিন্তু আমি দুটো একসাথে কেটে নিতে পারবো, তাই তো মা? হ্যাঁ দুটো একসাথে করে নিতে পারবো তো। হ্যাঁ তো এই একটা আর এখানে একটা। দেখো হাতে স্লিপ খাচ্ছে। আমারও। হ্যাঁ আমার এই সিদ্ধ করছি স্লিপ খাচ্ছি। গোপের মতো হয়ে গেছে। হ্যাঁ দেখো না, আর কত সুন্দর পাতলা মতো হয়েছে। তাহলে এই জায়গাটা ওইটাও তুলে নেব, তাই তো? এইটা এবার কোথায় দেবে? এখানে আর জায়গা নেই। হ্যাঁ হয়ে যাবে। সাবাস সাবাস। এরকমই পলিথিন কিন্তু দোকানে পাওয়া যায় কেনা, তো এইভাবে কিনে নিয়ে এসে বাড়িতে কিন্তু বানাতে পারে, তো খুব সুন্দর হবে। যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে বানাতে পারেন। তাহলে এইটার জায়গা হবে নি, অনেক করে দিয়েছো আর জায়গা হবে নি, তখন তো এটা দুটো করে দিতে পারবে। তাও করে ঠিক হয়েছে। এবার কত দেবে? একটা বাটি থাকলে বাটি। আপনারা যদি পারেন বাড়িতে বড়ও করতে পারবেন, ছোটও করতে পারবেন, আপনাদের যেমন পছন্দ সেইভাবে কিন্তু এই আঁকাটা ধারণ করতে পারবেন। মামুটা কোথায় গিয়েছিলে? একটু খেলা করতে। এই যে এইভাবে কিন্তু আমি সবগুলোই করে নিচ্ছি, আর বাদ বাকিগুলো আমি কিন্তু সেগুলো সব বেলে নেব, নিয়ে এরকম সুন্দর পাঁপড়ের সাইজ নিয়ে চলে আসবো। অনেক পাঁপড় হয়ে গেল। না না না, আমি কিন্তু অল্প একটু দেখো, অল্প বেসন নিয়েছিলাম, অল্প বেসমেতে অনেকটাই কিন্তু পাঁপড় তৈরি হচ্ছে, তাই তো মা? হ্যাঁ এই যে এইভাবে ঘুরিয়ে নিলাম পুরো গোল। কত সহজে কিন্তু পাঁপড় তৈরি হয়ে যাচ্ছে। দেখো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। হ্যাঁ খেতে পারো। এইগুলো এবারে একটু বড় করে নিয়েছি, দেখো না, এইগুলোকে দুটো দুটো করে বানিয়ে নেব। তোমার মাথার মধ্যে কিভাবে আসলো বলো তো? কি জানি। বড় করলে এইভাবে কাগজগুলো একটু সরে সরে যায়, সেই জন্য ছোট্ট করে নিতে হয়, নিয়ে সুন্দর করে বেলে কেটে নিলেই হয়ে যায়। এটা জিরে মোড়াসটা কোথা থেকে আসে? এর মধ্যে জিরে ওই দিয়েছি, কাঁচা জিরে দিয়েছিল। গোটা কাঁচা জিরে দিয়েছি, তো সেইগুলো এরকমই দেখতে। এইগুলো দিলে কিন্তু টেস্ট হয় মা। হ্যাঁ মশলা দিয়ে তৈরি তো টেস্ট হবে খুব সুন্দর। তোমার হাতগুলো হেভি লাগে। হ্যাঁ তোমার মুখ হাসি ভালো লাগে। আচ্ছা একটু সরে যাও। এখানে একটা বানিয়ে নিলাম তো, হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। এখানে একটা। হ্যাঁ ওখানেও বানিয়ে নেব, আমি আগে তুলে নিই। ওরে এই তো হয়ে গেছে। এই। তো এখানেরটা একটু ছোট হয়েছে। আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নেব। হেভি লাগবে। হুম হেভি। হ্যাঁ ননদ পাঁপড় খায় বলে বলে হেভি লাগবে, হেভি লাগবে। এরকম করে ভাত খাই সবাই। হ্যাঁ এরকমই করেই ভাত খাও। ওই দেখো মিচে মিচে ভাত খাচ্ছে, দেখো তুমি ভালো অভিনয় জানো। ভিডিও করছে এখন। হ্যাঁ তুমি একটা গান বলো না শুনি। আমি তো আইফোনে ফোন করছি। আচ্ছা একটু বলো না দেখি। অনেকে আইফোনে গিয়ে ফোন করছে। একটু দেখে এসে ফের চলে আসবো। না না আজ যাবে না, আইফোনে ফোন করছি, পরে আমি মানা করে দিয়ে। আচ্ছা একটু চলে যাই, আবার আসবো, আবার চলে আসবো, ঠিক আছে? টাটা।
এইভাবে কিন্তু এক এক করে সব পাঁপড়গুলো আমি তৈরি করে নেব। এবার কেটে দাও। ছোট ছোট সাইজে কি তৈরি করি দেখো। কি হচ্ছে এটা? তোমার জন্য ছোট্ট ছোট পাঁপড় তৈরি হচ্ছে। আর এইগুলো ওগুলো তো বড় পাঁপড় হয়েছে। আমার জন্য। ননু খুব ভালো মেয়ে তো, সেই জন্য ননুর জন্য খুব সুন্দর সুন্দর করে পাঁপড় তৈরি করে নিলাম। এইবারে কিন্তু আমি এই পাঁপড়গুলো আস্তে আস্তে তুলে নেব। দেখছো কত ছোট্ট ছোট পাঁপড় তৈরি হয়েছে, দেখো। পুরো এইভাবে কিন্তু আমরা বানাতে পারি, ফুচকা, তাই তো? বানিয়ে দেখাও দেখি। আচ্ছা, ফুচকা বানিয়ে তোমার একদিন খাইয়ে দেবো বাড়িতে, ঠিক আছে? আর এগুলো ঘরে পাঁপড়। ওরে বাবা, ফুচকা বানাবো বলে সেই জন্য একদম আনন্দে আমার হাম দিয়ে দিল। ওরে বাবা, ঘরে ফুচকা তৈরি তাহলে খুব তাড়াতাড়ি আসছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো। খুব তাড়াতাড়ি ফুচকা তৈরি চলে আসছে, কারণ ফুচকার জন্য আজকে হাম পেয়ে গেলাম আবার। মামি এইভাবে দেখো, দেখেছো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। এইগুলো তুমি হাত দিও না, আমি তোমার দেখো না তৈরি করে দেব, দেখো না কত সুন্দর হচ্ছে এগুলো। আগে আমারটা বানিয়ে দেবে আগে। ও আচ্ছা, আগে তোমারটা বানিয়ে দেব, তারপরে বড়টা বানিয়ে দেবে। ঠিক আছে। ঠিক আছে। আগে তোমারগুলো বানানো হবে। আচ্ছা। হবে তো? দেখো তোমার কতগুলো হয়েছে তুমি গুনতে পারবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 21 এ বাবা, 17 পরে 19 20 18 উড়ে গেছে। 18 উড়ে গেছে। 18 19 20 21 22 23 24 27 28 হয়ে গেল। হয়ে গেছে। পড়াশোনা খুব সুন্দর হয়েছে। 27-এর পরে বাতাস, মানে এরকমই নামটা কখনো আমি পড়িনি শুনিও নি। 27-এর পরে বাতাস। কে জানে? কে জানে? 27-এর পরে কি হয় ও জানে না। 27-এর পরে কে আর জানে ননু মাঝে মাঝে একটা কথা বলে তো। জন্য বানিয়ে দাও। ও তাহলে ছোট বানাবো, ঠিক আছে, একটু পাতলা করে দিই, দিয়ে অনেকগুলো ছোট হয়ে যাবে। আমার মাছ তুমি খাবে? কাকে বলছো? একটু মাছ তুমি খাবে? ও বাবা, কার ওদিকে হাম্পি খাচ্ছে দেখো। বাহ। আচ্ছা, আমি এগুলো বানিয়ে নিই, তারপরে হামকি। দেখি দেখি। হুম, হেভি হবে হেভি। হেভি হবে। সাব্বাস হবে। ওর নাকি আবার কটা করে দিতে হবে ওর। দেখো দেখো, এইভাবে গোল গোল করে নিলে তুমি বুঝতে পারছো এগুলো আমি হাতে তৈরি করেছি। মনে হচ্ছে আমি হাতে তৈরি করেছি। এই দেখো, এইভাবে আস্তে আস্তে কিন্তু এই মাঝখান থেকে সব। না ওইটা উঁচু করো, উঁচু উঁচু করো, কি সুন্দর জাল টাইপের হয়েছে না? না ওইটা দেখো কি ব্যাপক লাগছে, কি সুন্দর লাগছে, দেখো জাল। পুরো জাল হয়ে গেছে, মামের মুখে দিয়ে ভূতের মতো মাস্ক তৈরি হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। দেখো এগুলো কিন্তু উপরে থেকে তুলে নিয়েছি, আর নিচে যে কটা বানিয়েছি সবগুলো পড়ে আছে। দেখুন এরকম। মাম, হ্যাঁ কেমন লাগছে? হেভি। খুব সুন্দর লাগছে। হ্যাঁ। এগুলো তো বানানো হয়েই গেল। এবার কিন্তু এই বানানোর সাথে সাথে ডাইরেক্ট রৌদ্রে দেবো না, এগুলো কিন্তু হাওয়াতে দেব। আর যেদিন ভাজবো সেদিনেই কিন্তু একটু রৌদ্র দিয়ে রোদ খাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ভাজবো। আর এগুলো তো আর আজকে দেখাতে পারবো না, এবার তোমাদেরকে দেখাবো। আজকের ফ্যানের হাওয়ায় দিতে হবে। আজকে তো কাঁচা আছে, তা শুকিয়ে গেলে বেশ ভালো হবে। উফ, চলে গেলাম, বেশ থাক। সব ভাজা হয়ে সব বেলা হয়ে গেল।
হ্যাঁ, সবগুলো কিন্তু আমার বেলা হয়ে গেছে। এই এই সবগুলো আমার বেলা হয়ে গেছে। আর কতগুলো হয়েছে দেখুন বন্ধুরা। আমি কিন্তু অল্প একটু 100 গ্রাম কিন্তু আমি বেসন নিয়েছিলাম, আর সাথে কিন্তু 100 গ্রামের 1 ভাগ নিয়েছি ময়দা। তা আমি ওইগুলো দিয়ে কিন্তু আমি এই পাঁপড়গুলো তৈরি করে নিয়েছি। আর এতটাই পাতলা হয়েছে দেখো, এই যে কুলোতে দিয়েছি, কুলোর যে নিচে যে ডিজাইনটা সেটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে, এত এত পাতলা হয়ে গেছে। এটা কিন্তু এখন শুকিয়ে নেব। আমি হালকা এটা রৌদ্রে এখন দেব না, এটা হাওয়াতে দিয়ে রাখবো, ঠান্ডা জায়গায় হাওয়াতে দিয়ে রাখবো। বন্ধ হবে। এদিকে তো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। আর কত জোরে কাঠ জ্বলছে দেখো, জ্বলে ধরে উঠেছে। কাঠগুলো খুব শুকনো, দিতে আমার তো জ্বলে উঠেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দেব। আগে দেখি রিমির পাঁপড়, ছোট ছোট যে পাঁপড়গুলো আছে, বললো ওর আগে ভেজে দেওয়ার জন্য। আমি খাবো না। তাই এগুলো আমি ভাজবো আগে, এই পাঁপড়গুলো কটা দিই আগে, দেখি কেমন হবে। তেলটা তো গরম হয়ে উঠেছে। মাম দেখো, তোমার ছোট ছোট পাঁপড়গুলো ফুলে গেছে, দেখো শুধু ফুলেছে, দেখেছো তো? এবার আমি বড় পাঁপড় দিয়ে দেব। বাহ, দেখেছো কত সুন্দর ফুলেছে মাম? আস্তে আস্তে উঠছে। হ্যাঁ, দেখো দোকান থেকে যেমন পাঁপড় কিনে নিয়ে আসি তেমন হচ্ছে তো, কিন্তু দোকানে তো বড় বড় পাঁপড়, আমরা তো ছোট ছোট পাঁপড় তৈরি করেছি। এরকম ছোট পাঁপড়ও পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট নেয়। তা আমরা তো ঘরে বানিয়ে নিয়েছি। না না, পাঁপড়গুলো কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো, উনুনটা খুব জোরে জ্বলছে তো। এখন দেবো তোমার একটা, পরে খাবে? কি দারুণ পাঁপড়গুলো হচ্ছে দেখো। তেল তো গরম হয়ে গেছে, খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাম মাম তো ঘুম থেকে উঠেছে, উঠেই পাঁপড় ভাজা করছি, খেতে বসে যাবে এক্ষুনি, তাই তো? ময়দা দিয়েও পাঁপড় তৈরি করা যায়, তা আমি পুরোটাই ভেজে নেব। সেন্টটাও বেরোচ্ছে ভালো, জানো মেলাতে যেরকম পাঁপড় আলুর চাম বিক্রি করলে যেরকম একটা সেন্ট বেরোয়, সেরকমই সেন্ট বেরোচ্ছে। মাম গরম, না না, গরম। গরমটায় হাত দিয়েছো, আমি তোমার বললাম দেবো, তুমি না বললে। তাহলে একটু অপেক্ষা করো। গরমে তো হাত না না, গরমে হাত দিও না। হাত পুড়ে যাবে। আমি হ্যাঁ, তোমার ছোট হাত না। দেখো না, এখানে কোনো ঝাঁঝরিই লাগলো না, তাই তো মা? ঝাঁঝরি লাগলো না তো? দেখো কত সুন্দর হয়েছে। তোমার এই ছোট ছোট ফুচকার মতো দিয়ে দিচ্ছি মা, এগুলো ওই জানো না, একেবারেই সব কটা ফুলে উঠেছে তোমার ছোটগুলো। খুব সুন্দর ফুলে উঠেছে। পাঁপড় তো বানানো হয়ে গেল। তো ফুচকা বলেও পাপড় বলে। তো পাঁপড়গুলো তো ভাজা হয়ে গেছে, এবার একটু ভেঙে তোমাদেরকে দেখাবো যে কেমন মুচমুচে হয়েছে। তো পাঁপড়গুলো দেখো কত সুন্দর হয়েছে, আর এই পাঁপড়টা দেখো মজমজে পাঁপড় হয়ে গেছে, কি সুন্দর পুরো শক্ত। আওয়াজ হচ্ছে, দেখেছো? হ্যাঁ, ওরে বাবা, পুরো ধুলো হয়ে গেছে, কি দারুণ পুরো দেখো। দোকানের পাঁপড়ের মতো হয়ে হ্যাঁ। গেছে, এই দেখো পুরো মুড়ির মতন মরমর করতে হেভি লাগবে। খুব সুন্দর দেখো হয়েছে একটুখানি পাঁপড়টা। চাপ দিয়েছো, পুরো ধুলো হয়ে গেছে। খুব সুন্দর পাঁপড় হয়ে গেছে, কোনো চিহ্ন নেই, জান একটুখানি চাপ দিয়েছে, ওর আর কিছু নেই, দেখো পুরো তো ধুলো হয়ে বন্ধুরা, গেছে। এইভাবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো। তো বেশ পাঁপড় একটু ভাজলাম, তো খেয়ে দেখি কেমন হয়েছে।
দেখতে যা ভালো হয়েছে আর খেতে ভালো লাগবে না, হেভি লাগবে। খুব সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো পাঁপড় হয়েছে, কিন্তু দোকানের থেকে আরো ভালো টেস্ট হয়েছে। তো আপনারা বাড়িতে তৈরি করবেন, খাবেন, আশা করি আপনাদেরও এরকমই ভালো হবে। তো নমস্কার, এই ভিডিও এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।